নাটক মুখ পার্লামেন্ট, লোহাগঞ্জ হাই স্কুল। মাননীয়া স্পিকার মহাশয়া, আপনার অনুমতিক্রমে আমি শিক্ষামন্ত্রীকে কিছু প্রশ্ন করতে চাই। ঠিক আছে, আপনাকে প্রশ্ন করার জন্য অনুমতি দেওয়া হলো। মাননীয়া স্পিকার মহাশয়া, আমার প্রথম প্রশ্নটি হলো, আমাদের পশ্চিম বাংলায় শিক্ষামন্ত্রী থাকার সত্ত্বেও শিক্ষা ব্যবস্থা এত অনুন্নত কেন? ঠিকঠাক বিদ্যালয়ের পরিকাঠামো নেই, ছাত্রছাত্রীর সংখ্যা দিন দিন বিদ্যালয়গুলিতে কমে যাচ্ছে। দ্বিতীয় প্রশ্নটি হলো, অনেক অভিভাবক অভিভাবিকারা ইংরেজি মাধ্যমে কেন ভর্তি করাচ্ছেন? বাংলা মাধ্যমে কি ঠিকঠাক পড়াশোনা হচ্ছে না? ইংরেজি শিক্ষার কিছু ঘাটতি রয়েছে? এটাই আমি শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাই। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি ওনাকে ওনার প্রশ্নের উত্তর দিন। মাননীয় স্পিকার মহাশয়া, বিরোধী সদস্যা শ্রীমতী ঋতুপর্ণা সরকারের প্রশ্নের উত্তরে আমি জানাচ্ছি যে বিদ্যালয়ের পরিকাঠামো অত্যন্ত খারাপ। ওনার এই প্রশ্নটি একেবারেই ভিত্তিহীন। শ্রীমতী ঋতুপর্ণা সরকার মহাশয়া, আপনি কি বিদ্যালয়গুলিতে গিয়ে দেখেছিলেন নাকি খামাকা বলছেন? না দেখে থাকলে একবার যাবেন, বিদ্যালয়গুলিতে গিয়ে দেখে আসবেন। 10 বছর আগে আমাদের বিদ্যালয়গুলিতে মাটির দেওয়াল ছিল, খড়ের চাল ফুটো করে জল পড়তো, যার ফলে আমাদের ছাত্রছাত্রীরা ঠিকমতো পড়াশোনা করতে পারতো না। আমাদের সর্বশিক্ষা মিশনের মাধ্যমে তার যথেষ্ট উন্নতি করা হয়েছে। মাটির দেওয়াল ইটের করা হয়েছে, খড়ের চাল ছাদে পরিণত করা হয়েছে, এমনকি ছাত্রছাত্রীদের জন্য বেঞ্চ, শিক্ষক শিক্ষিকাদের জন্য চেয়ার টেবিল, এমনকি খাদ্য গ্রহণের জন্য মিড ডে মিলেরও বন্দোবস্ত করা হয়েছে। শুধু তাই নয়, ছাত্রদের পোশাকের টাকা দেওয়া হচ্ছে, বই কেনার টাকা দেওয়া হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রীর উদ্যোগে ছোট ছোট ছেলে মেয়েদের জুতোরও বন্দোবস্ত করা হয়েছে। আগের তুলনায় দিন দিন ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং তারা পড়াশোনায় মনোযোগী হয়ে উঠেছে। মাননীয়া ঋতুপর্ণা সরকার মহাশয়া, আপনার দ্বিতীয় প্রশ্নটি হলো ইংরেজি মাধ্যম নিয়ে, তাই তো? সম্ভ্রান্ত অভিভাবক অভিভাবিকারা যারা তাদের ছেলে মেয়েদের ইংরেজি পাঠ্যক্রমে ভর্তি করাচ্ছেন, আমরা তাদের কথা ভাবছি না। আমরা ভাবছি দুস্থ সাধারণ মধ্যবিত্ত পরিবারদের কথা। সাধারণ অভিভাবক অভিভাবিকারা তাদের ছেলে মেয়েদের সরকারি বিদ্যালয়ে ভর্তি করাচ্ছেন। সেই সব ছেলে মেয়েদের বাংলা শিক্ষার যেন কোনো অসুবিধা না হয় এবং ইংরেজি শিক্ষারও কোনো না অসুবিধা হয়, তাই ইংরেজি বিষয়ের উপর অনেক শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। শুধু ইংরেজি বিষয়েরই নয়, অন্যান্য বিষয়ের ওপরও শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ করা হয়েছে। এছাড়াও শিক্ষাশ্রী, কন্যাশ্রী, মাইনরিটি, এমনকি সবুজ সাথী প্রকল্পেরও বন্দোবস্ত করা হয়েছে। আশা করছি আগামী দিনে আরও 60,000 শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ করা হবে। এ বিষয়ে আমাদের সরকার পক্ষ ভাবছেন। শ্রীমতী ঋতুপর্ণা সরকার মহাশয়া, নিশ্চয়ই আপনি আপনার যথেষ্ট উত্তর পেয়ে গেছেন।
মাননীয় স্পিকার মহাশয়া, ধন্যবাদ।